এখন সালাতের দিকে তাকালে দেখা যায় মনে হয় সালাতটার পুরোটার ভিতরেই বিদআত দিয়ে পরিপূর্ণ করা হয়েছে। সালাতের আগে বিদআত, সালাতের ভিতরে বিদআত, সালাতের শেষে বিদআত, বিদআত দিয়ে সালাতটাকে পরিবর্তন করা হয়েছে। সালাতের খুশু নাই, সালাতের খুশু নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতির সালাত নাই। সালাতের ভিতরে জাল আমল, ভুয়া আমল, ভুয়া দলিল, ভুয়া দোয়া এবং তার আগে পিছে ভুয়া মিথ্যা বানোয়ার দোয়াগুলো লাগিয়ে দিয়ে সালাতটাকেও নষ্ট করেছে বিদআতীরা। শুধু তাই নয়, কথাটি এমনই নয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার চাচা আবু সাইল রাহিমাহুল্লাহ থেকে, তিনি তার পিতা মালিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেন। তিনি বলেন, মা আ'রিফু শাইআন মিম্মা আদরাকতু আলাইহিন নাস ইল্লা নিদাআ বিস-সালাহ। আমি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমকে দিনের যেই অবস্থায় দেখতে পেয়েছিলাম, তন্মধ্যে কেবল আজান ছাড়া অন্য কোনো কিছুই আমি চিনতে পারছি না। শুধু আজান চিনতে পারছি, আজান ছাড়া সবগুলোই বিকৃতি এনেছে এই বিদআতীরা। শুধু তাই নয়, এই হাদিসের ব্যাখ্যায় বিশিষ্ট ভাষ্যকার সুলাইমান আল-বাজি, যার জন্ম 403 হিজরিতে, তিনি মৃত্যুবরণ করেন 474 হিজরিতে। তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আন্নাহু বাকি আলা মা কানা আলাইহি লাম ইয়াদখুলুহু তাগয়িরুন ওয়ালা তাবদীলু বিখিলাফিস সালাহ ফাকাদ উখিরাত আন ইউকাতিহা ওয়াসাইরিল আমাল দাখালাহা তাগয়ির। শুনে রাখো, কেবল এই আজানটা কোন ধরনের পরিবর্তন বিকৃতি ছাড়া পূর্ববৎ অবস্থায় বিদ্যমান রয়েছে। এমনকি সালাতের মধ্যেও পরিবর্তন চলে এসেছে। এখন সালাত নির্দিষ্ট সময় থেকে দেরি করে পড়া হয়, তারপরে সব আমলের মধ্যেই পরিবর্তন এসে গেছে। সুয়ুতি তানভীরুল হাওয়ালিক পৃষ্ঠা 93-তে লিপিবদ্ধ হয়েছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, এই কওলের ব্যাখ্যা করতে গিয়ে বিশিষ্ট হাদিসের ব্যাখ্যাকারক আল্লামা সুলাইমান আল-বাজি এই মন্তব্য করলেন, কেবল শুধুমাত্র আজানটা কোন রকমের বিকৃতি না হয়ে ওই রকম ভাবে আছে, এমনকি সালাতের ভিতরেও পরিবর্তন এনেছে। তারা সালাতটাকে পিছাতে দেরি করতে করতে সালাতের ওয়াক্তটাকেই হত্যা করে দিয়েছে। আসরের রক্ত হত্যা করে নাই, আসরের রক্তকে মেরে ফেলে নাই, জোহরের রক্তকে মেরে ফেলার দিকে নিয়ে যায় নাই, ফজরের রক্ত আগে নয় এবং কি অনেক পরে নিয়ে যাওয়া হয়েছে। ইশার যেটা পরে পড়তে হয় ওইটাকে আগিয়ে নিয়ে এসেছে। হাদিসে যেরকম আছে ওই রকম নয়। ফজরের সালাত আগে পড়তে হয়, ওইটাকে দিয়েছে দেরি করে। জোহরের সালাত আগে পড়তে হয়, ওইটাকে দিয়েছে দেরি করে। আসরের সালাত আগে পড়তে হয়, ওইটাকে দিয়েছে অনেক পরে। মাগরিবের সালাত তার নির্দিষ্ট সময়ে পড়তে হয়, আর অতিরিক্ত 3 মিনিট যোগ করেছে। ইশারের সালাত দেরিতে পড়তে হয়, ওটাকে আগিয়ে নিয়ে এসেছে। যত পরিবর্তন করা যায় এই বিদআতীরা তাই করেছে। একটাকেও ঠিক মতো রাখে নাই, থাকতে দেয় নাই। আপনি চেনেন বিদআতীদেরকে? বিদআতীরা হলো এমন, এই একটা গেট দিয়ে ঢুকবে এই মঞ্চে আসার জন্য, গেট দিয়ে ঢুকে মঞ্চে আর আসবে না, পেঁচাতে চতুর্কোণা ঘুরে তারপরে যেই গেট দিয়ে এসেছিল ওইটা আর যাবে না, অন্যটা দিয়ে আবার বের হয়ে যাবে। তার মানে মঞ্চে আসতে চাবে কিন্তু আসতে পারবে না। তারা যত ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল হতে চাবে, তত ইবাদতের মাধ্যমে তারা আল্লাহ থেকে দূরে সরে যাবে। যাই হোক, একদিন লোকেরা সালাতুল জুমা আদায় করে চলে যাবার পরে দেখা গেল বিশিষ্ট তাবি আল হাসান আল বসরি, যার জন্ম 21 হিজরিতে, মৃত্যু 110 হিজরিতে রাহিমাহুল্লাহ, তিনি মসজিদের এক কোনায় বসে কাঁদছিলেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদেন কেন? তিনি বললেন, ওয়ামালি লা আবকি ওয়ামা আরিফু লাকুম শাইআ মিম্মা আদরাকতু আলাইহিন নাস ইল্লাল কিবলা।
কেন আমি কাঁদবো না? আমি সাহাবায়ে কেরামকে দিনের যে অবস্থায় দেখতে পেয়েছিলাম তার ভিতরে শুধু কিবলা ছাড়া আর কিছুই চিনতে পারলাম না। প্রথম বাক্যে জানতে পারলাম সালাত ছাড়া আর কিছু চিনা যায় না। দ্বিতীয় বাক্যে জানতে পারলাম আজান ছাড়া কিছু চিনা যায় না। তৃতীয় বাক্যে জানতে পারলাম কিবলা ছাড়া কিছু চিনা যায় না। ঠিক সমাজের তাই হয়েছে। এই রাওয়ায়াতগুলো থেকে আমরা জানতে পারলাম, আমরা জানা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের অবিশ্রান্ত সাধনা সংগ্রামের মাধ্যমে যেই সমাজকে মুক্ত করেছিলেন সর্বপ্রকারের কুসংস্কার থেকে, জাহেলিয়াতের অক্টোপ্রাস থেকে, এবং প্রতিষ্ঠিত করেছিলেন সুন্নতের আলোকোদ্ভাসিত মহান আদর্শের উপরে। তার ইন্তেকালের পরে উত্তরকালে অতি দ্রুতই সেখানে পরিবর্তন, বিকৃতির বিষাক্ত ছোঁয়া লাগতে শুরু করে। অধিকন্ত কালক্রমে অবস্থা এতই করুণ থেকে করুণতর হয়ে দাঁড়াচ্ছে যে এত অধিক পরিবর্তন বিকৃতির ফলে দিনের নির্মল স্বরূপ প্রকৃতি অনেকাংশে ভ্রষ্টতার আড়ালে তলিয়ে যাচ্ছে। অপরদিকে পরিবর্তিত বিকৃতি রূপটি দিনের প্রকৃত স্বরূপ কাঠামো হিসেবে প্রতিষ্ঠা লাভ করে চলেছে। বলতে গেলে বর্তমানে অধিকাংশ মুসলমানই সুন্নাত ও বিদআতের এক সংমিশ্রিত জগা খিচুড়ি অবস্থা তৈরি করেছে। বর্তমান মুসলিম সমাজের চেহারা দেখে বুঝবার উপায় নেই যে কোনটি সুন্নাত আর কোনটি বিদআত। মুসলিম উম্মার জন্য এই এক মারাত্মক পরিস্থিতি, কেননা এর ফলে সুন্নাতের দিকপ্লাবী নির্মল আলোকছটা অম্লান হয়ে এসেছে, তদস্থলে বিদআতের কালো আধার সর্বত্র ছড়িয়ে গেছে, ছেয়ে গেছে, গ্রাস করে ফেলেছে সমগ্র মুসলিম উম্মাকে। এখন অবস্থা এতই ভয়াবহ হয়ে গেছে যে আজকে যদি কোন মুসলমানেরা বিদআতকে না ঠেকিয়ে দেয়, আজকে যদি এই বিদআতের কালো অন্ধকারকে ঠেকানো না যায়, আজকে যদি বিদআতকে প্রতিহত করা না যায়, তাহলে এমন একটা সময় আসবে যেই সময়টা মানুষ সুন্নাতই চিনবে না। তারা কি চিনবে? তারা বিদআতটাকে সুন্নাত মনে করবে। তারা মনে করবে বিদআতটাই সুন্নাত, তারা মনে করবে সুন্নাতটাই বিদআত। তারা উল্টা হয়ে যাবে, বিদআতকে মনে করবে সুন্নাত, সুন্নাতকে মনে করবে বিদআত। অতএব আমাদেরকে এই ব্যাপারটা মনোযোগের সাথে আমাদেরকে অনুধাবন করতে হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর একটা বিশিষ্ট সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞেস করা হলো, কাইফা বিকা ইয়া হুযায়ফা ইযা তারাকতা বিদআতান, হুযায়ফা যখন তুমি কোন বিদআত ছেড়ে দেবে তখন লোকেরা তোমার সাথে কি রূপ আচরণ করবে বলে তোমার মনে হয়? তুমি সুন্নাত ছাড়ো নাই, বিদআত ছেড়েছো, বিদআত ত্যাগ করেছো, ওই অবস্থায় তারা তোমার সাথে কি আচরণ করবে এটা তোমার কেমন মনে হয়? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে জবাব দিলেন, তারাকা সুন্নাতান, তারা বলবে যে সুন্নাত পরিত্যাগ করেছে। ঠিক এই হাদিসটার মতোই যেই হাদিসটা আমরা পেয়ে যাব, যেটা তিরমিজির 3748 নম্বরে ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। তার মানে হুযায়ফা বললেন, আমি যদি সুন্নাত ছেড়ে দেই তাহলে বলা হবে, আমি যদি বিদআত ছেড়ে দেই তাহলে বলা হবে সুন্নাত ছেড়েছে, আমি যদি বিদআত ত্যাগ করি তাহলে বলা হবে সুন্নাত ত্যাগ করেছে। আজকের সমাজের অবস্থা তাই। যদি কোনো জায়গায় বিদআত কোনো লোক, কোনো ব্যক্তি, কোনো যুবক ছাড়তে চায় তাহলে ওই এলাকার লোকেরা বলে যে বিদআত নয়, ও সুন্নাত ছেড়েছে। উল্টে গেছে, অবস্থা হয়ে গেছে। অতএব সাবধান, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ এবং বিদআত থেকে হেফাজত করুন। শুধু তাই নয়, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই কথা আরো দ্ব্যর্থহীন ভাবে ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, আল্লাহর শপথ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, বিদআতের প্রাধান্য এবং বিদআতের সরাসরি এভাবে বেড়ে যাবে যে কেউ যদি এর কোনো অংশটাকে ছেড়ে দেয় তাহলে লোকেরা বলা বলি করবে তুমি সুন্নাত পরিত্যাগ করেছো। তারা এই নিয়ে মারামারি করবে। ইবনুল হাস তার কিতাবের প্রথম খণ্ডের 234 পৃষ্ঠায় এই কওলটা নিয়ে এসেছেন। শুধু তাই নয়, শাকিক রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু লোকেদেরকে উদ্দেশ্য
করে বললেন, তোমাদের অবস্থা কি রূপ হবে যখন তোমাদেরকে এমন এক বিভ্রান্তি গ্রাস করবে যার উপরেই তোমরা বড়রা বার্ধক্যে উপনীত হবে আর তোমরা ছোটরা বড় হবে। অধিকন্তু লোকেরা এই বিভ্রান্তিকেই কালক্রমে সুন্নাত মনে করবে। যদি এই বিভ্রান্তির কোন রূপ পরিবর্তন করা হয় তাহলে লোকেরা বলবে যে সুন্নাতকেই পরিবর্তন করা হলো। তখন তোমাদের অবস্থা কেমন হবে? যেটা দারিমি আস-সুনান মুকাদ্দামার ভিতরে 192 নম্বর হাদিসের ভিতরে এই কওলটা এটা পাওয়া যায়। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খুব দ্ব্যর্থহীন কণ্ঠে বললেন, তোমাদের অবস্থা কেমন হবে ওই সময়ে যখন বৃদ্ধরা তারা বিভ্রান্তিতে তারা বার্ধক্যে এসে যাবে এবং ওই অবস্থায় বড় হয়ে যাবে, ছোটরা এবং বড় হয়ে যাবে। আর লোকেরা এই বিভ্রান্তিকে বিদআতকেই কালক্রমে তারা সুন্নাত মনে করবে। যদি এই বিভ্রান্তির কোন রূপ পরিবর্তন করা হয়, যদি বলা হয় বিদআতকে ছেড়ে দাও, তখন লোকেরা বলা বলি করবে যে সুন্নাতকে পরিবর্তন করা হচ্ছে। যেমন আপনাকে আমি একটা উদাহরণ দিতে পারি। ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত নিয়ে মানুষের ভিতরে মারামারি তৈরি হচ্ছে। একদল বলছে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করতে হবে, আর একদল বলছে না না না, ফরজ সালাতের পরে কোনো মোনাজাত করা যাবে না, অর্থাৎ সম্মিলিতভাবে হাত উঁচু করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা করা যাবে না, পড়া যাবে না। তাহলে কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়াগুলো পড়েছিলেন ওই জায়গায় ওই দোয়াগুলো পড়তে হবে। আজকে যদি কোনো যুবক এই কথা কোনো মসজিদে বলে, তাহলে ওই যুবককে ওই মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। ওই যুবক যদি আজকে বিদআত সরাতে চায়, তাহলে ওই বৃদ্ধ লোকেরা বলে এটা বিদআত নয়, এটা তুমি সুন্নাত সরিয়ে দিচ্ছ। ঠিক একই কথা যারা ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করে, এটা পরিষ্কার বিদআত। আর এইটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা। কিভাবে অপমান করা? তিনি যেই ইবাদত শিখিয়ে দিলেন, তিনি যেই নেকির কথা শিখিয়ে দিলেন, তিনি যেই দোয়াগুলো শিখিয়ে দিলেন, আপনার তা পছন্দ হলো না। আমার ইমাম শাতিবীর আল ইতিসাম কিতাবটা পড়ে যতটুকু বুদ্ধি জ্ঞান হয়েছে তার মাধ্যমে আমি একটা সংজ্ঞা পাই, সেটা হচ্ছে কেউ যখন বিদআত করে তখন সে মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ নয়, আল্লাহ তাআলা পরিপূর্ণ নয়, আল্লাহ এই নেকি জানে না, আল্লাহর নবী এই নেকি জানে না, তাই তারা করে নাই, আমরা জানি তাই আমরা করি। আল্লাহ নবী ভালো মোনাজাত দিতে পারতেন না, তাই দেয় নাই। কে পারে? যে ভালো, আমরা ভালো পারি তাই আমরা ভালো মোনাজাত দেই। তাহলে বলেন তো মোনাজাতটা কি? বিদআত। কিন্তু এক শ্রেণীর লোকেরা কি মনে করে? সুন্নাত মনে করে। ঠিক আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এই কথাটাই বলছেন, যখন তোমরা বিদআত উঠাতে যাবে তখন এক শ্রেণীর লোকেরা বলবে যে না, সুন্নাতকে উঠিয়ে দেওয়া হচ্ছে। আজকের মুসলিম সমাজের সার্বিক চিত্র দেখে শুধু তাই নয়, লোকেরা আবার জিজ্ঞাসা করলো আব্দুল ইবনে মাসউদকে, হে আবু আব্দুর রহমান, এই অবস্থা কখন হবে? তখন তিনি জবাব দিলেন, এইরূপ অবস্থা তখন হবে যখন তোমাদের কারি আলেমদের সংখ্যা বেড়ে যাবে, কারীদের সংখ্যা বেড়ে যাবে, কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা বেড়ে যাবে। তবে ফকি, দ্বীনের সঠিক সমজদার এবং গভীর জ্ঞানের অধিকারী আলেম যারা, ওই আলেম ওই লোকদের সংখ্যা কমে যাবে এবং আমিরের সংখ্যা বৃদ্ধি পেয়ে যাবে, আমিরের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু বিশ্বস্ত লোকের সংখ্যা কমে যাবে। আমির অনেক হবে, বিশ্বস্ত লোক কমে যাবে, বিশ্বস্ত লোক বেশি পাবে না। আর তারপরে তখন পরকালের আমল দ্বারা দুনিয়া অর্জন করা হবে। তারা যেই আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, যেই আমলের মাধ্যমে আল্লাহকে খুশি করা যায়, তারা ঠিক ওই আমলের মাধ্যমে দুনিয়াকে, দুনিয়ার মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবে। যখন ওই অবস্থা হবে, তখন এই অবস্থা হয়ে যাবে, তখন ওই অবস্থা ঘটবে যখন আলেমের সংখ্যা কমে যাবে, যখন জ্ঞানী আলেমের সংখ্যা কমে যাবে, যখন ফিক
গভীর জ্ঞানের অধিকারী আলেমদের সংখ্যা কমে যাবে, যখন কিরাতকারীদের সংখ্যা বেড়ে যাবে, যখন আমিরের সংখ্যা বেড়ে যাবে, যখন আমিরের সংখ্যা অনেক হবে কিন্তু বিশ্বস্ত লোকের সংখ্যা কম হয়ে যাবে, ঠিক তখন আর যখন মানুষ যেই আমলের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্ট করা যায়, ওই আমলের মাধ্যমে মানুষকে খুশি করবে, ঠিক তখনই মানুষ সুন্নাতকে বিদআত মনে করবে আর বিদআতকে সুন্নাত মনে করবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু তাই নয়, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। লোকেদের কাছে এমন একটি যুগ আসবে যখন লোকেরা মসজিদের ভিতরে প্রবেশ করবে, একত্রিত হবে, কিন্তু তাদের মধ্যে প্রকৃত ঈমানদার বলতে কেউ থাকবে না, তাদের ভিতরে প্রকৃত ঈমানদার পাওয়া যাবে না। আল হাকিম তার আল মুস্তাদরাকের ভিতরে 8484 নম্বর হাদিসে তিনি নিয়ে এসেছেন। শুধু তাই নয়, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল আমানা ওয়া আখিরু মা তাফকিদুনা আস-সালাহ ওয়া সায়ুসাল্লি আকওয়ামুন লা দীনা ঈমান লাহুম। তোমরা তোমাদের দ্বীন এর অনুশীলন থেকে সর্বপ্রথম যেই বিষয়টি হারিয়ে ফেলবে তা হলো আমানতদারিতা, আর সর্বশেষ তোমরা হারাবে হলো তা হলো সালাত। অচিরে অনেক সম্প্রদায় সালাত পড়বে কিন্তু সত্যিকার দিনদারি এবং ঈমান তাদের মধ্যে থাকবে না, তাদের ভিতরে প্রবেশ করবে না। বাইহাকি আস-সুনানুল কুবরা কিতাবুল ওয়াদিয়া হাদিস নাম্বার 13071 এসেছে। তার মানে এই হাদিসগুলোতে যেই যুগের কথা বলা হয়েছে, বর্তমানে আমাদের অবস্থা পর্যবেক্ষণ করলে নানা রূপ শিরিক, বিদআত, বদ্দিন, গোমরাহির যে সয়লাব দেখতে পাওয়া যায়, তাতে কথা মানতেই হতে পারে যে এই যুগ হয়তো শুরু হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যুগের ফিতনা থেকে এবং এই যুগের বিদআত থেকে আমাদেরকে হেফাজত করুন। কারণ দিন কিন্তু পরিপূর্ণ। বিদআত মানুষ কখন করে? যখন সে মনে করে দিন পরিপূর্ণ নয়, যখন সে মনে করে দিন পরিপূর্ণ হয় নাই, ঠিক তখনই সে বিদআত করে। অথচ আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে পছন্দ করলাম। এই আয়াত থেকে জানা যায় যে আল্লাহ তাআলা ইসলামকে মানুষের জন্য চিরকালের যাবতীয় দ্বীনি প্রয়োজন পূরণে পূর্ণ মাত্রায় সক্ষম করে অবতীর্ণ করেছেন। এই দিনে বিশ্বাসী ও এর অনুসারীদের এই দিন ছাড়া অন্য কোনো দিকে তাকাবার, বাইরের কোনো কিছুতে এতে শামিল করবার বা এর ভিতর থেকে কিছু বাদ দেওয়ার কিংবা অন্য কোনো সূত্র থেকে কোনো কিছু গ্রহণ করার কোনোই প্রয়োজন নেই। অতএব মুমিনদের কাছে ইসলামের একান্ত দাবি হলো সত্যিকার ভাবে যে দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট থেকে পাওয়া গেছে ঠিক তাই তারা পালন করে চলবে, না তাতে কিছু কম করবে, না তাতে কিছু বৃদ্ধি করবে, না তাতে কিছু বাড়াবে। কোন রূপ বাড়াবাড়ি বা সীমালঙ্ঘন মোটেও বাঞ্ছনীয় নয়। পবিত্র কোরআনে আহলে কিতাবকে লক্ষ্য করে এই কথাই আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম। হে আহলে কিতাব, তোমরা তোমাদের দ্বীনের মধ্যে, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে কোন রূপ বাড়াবাড়ি করো না। আগের আয়াত সূরা মায়েদা 3 নাম্বার, পরের আয়াত সূরা নিসা 171 নাম্বার। এই আয়াত থেকেও জানা যায় যে দ্বীনকে যথাযথভাবে গ্রহণ করাই মুমিনের কর্তব্য। তাতে নিজ থেকে কিছু বাড়িয়ে দেওয়া বা কিছু বিষয় বাদ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি দ্বীনের যেসব বিষয়কে যতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে ঠিক ততটুকু গুরুত্ব না দেওয়া, কম গুরুত্বকে বেশি গুরুত্ব দেওয়া আর বেশি গুরুত্বকে কম গুরুত্ব দেওয়া, এই সব হচ্ছে বাড়াবাড়ির নামান্তর। তদুপরি এমন কোনো বিষয়কে দ্বীনের বিষয় বলে চালিয়ে দেওয়া যা আদৌ দ্বীনের বিষয় নয়, চরম
চরম গর্হিত অপরাধমূলক কাজ। অতএব আসুন আমরা দিনের ভিতরে কোন রকম বাড়াবাড়ির ভিতরে আমরা না যাই। আমরা প্রত্যেকেই যেন দিনের ভিতরে বাড়াবাড়ি না করে যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন ততটুকুর ভিতরেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত। নাকি বলেন বাড়াবাড়ি করা ভালো কাজ, কমাকমি কমিয়ে দেওয়া ভালো কাজ? বিদাত হয় কয়ভাবে? 3 ভাবে। কেউ যদি বাড়ায়, আল্লাহ যেই দিন নাজিল করলো এর থেকে বাড়িয়ে দিলে হয় বিদাত। আল্লাহ যে দিন নাজিল করলো এর থেকে কমিয়ে দিলে হয় বিদাত। আল্লাহ যে দিন নাজিল করলো এখানে চেঞ্জ করলে হয় বিদাত। ঠিক ফরজ সালাতের পরে মুনাজাত দেওয়া হয় নাই, ওখানে জিকির আজকার দেওয়া হয়েছে। কেউ যদি মাতব্বরি করে ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে সরিয়ে দিল। এই যে অপসারণ করলো, এই যে সরিয়ে দিল, আল্লাহর নবী যেই দোয়া জিকির আজকার দিলেন এইগুলো সরিয়ে দিয়ে আল্লাহর নবীকে অপমান করলো। এই যে অপমান করা, এই যে আল্লাহর নবীকে তুচ্ছ করা, এইটাই হচ্ছে বিদআত। অতএব সাবধান। যাই হোক, ভূমিকায় অনেক সময় নিয়ে ফেললাম, চলুন আমরা মূল আলোচনায় চলে যাওয়া যাক। বিদআতি যারা, এদের শাস্তি কি হতে পারে? বিদআতি যারা, বিদআতিদের একমাত্র বড় একটা শাস্তি হলো, আবার আমাদের ভিতরে একটা মজার কথা আছে কি জানেন? কয় ওটা হলো ছোটখাটো বিষয়, ওটা নিয়ে মাতামাতি করা, ওটা নিয়ে বাড়াবাড়ি করার দরকার নাই, ওটা হলো ছোট বিষয়। হুজুর আলেম আপনার কাছে কবে বড় বিষয় কবে হবে? আপনার কাছে তো সবগুলোই ছোটই, বড় তো আর আপনার কাছে হয় না, সব খালি ছোটই থাকে। এই জন্যই বিখ্যাত একজন সালাফ ইবনু আলী আল বারবিহারি, তার মৃত্যু 359 হিজরি, তিনি বলে দিয়েছেন, বিখ্যাত হাম্বলি মাযহাবের একজন ইমাম শায়েখ হাসান ইবনু আলী আল বারবিহারি, তার মৃত্যু 359 হিজরি রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, নতুন উদ্ভাবিত ছোট ছোট বিষয় থেকেও তোমরা বেঁচে থাকো, কারণ ছোট ছোট বিদআতি পর্যায়ক্রমে বড় বিদআতে রূপান্তরিত হয়। আর বেশিরভাগ এই উম্মতের মধ্যে নতুন উদ্ভাবিত প্রতিটি বিদআতি প্রথম পর্যায়ে ছোট হয় এবং বাস্তব সদৃশ্য ছিল, কিন্তু যারা তাতে প্রবেশ করেছে তারা তা নিয়ে আত্মপ্রবঞ্চিত হয় এবং তা থেকে আর বেরিয়ে আসতে পারে না। ফলে ক্রমশ তা ভয়াবহ রূপ লাভ করে এবং দিন হিসেবে পালিত হয়ে যায়। ওই ছোট বিষয়টা এক সময় বড়তে রূপান্তরিত হয়ে যায়। অতএব ছোট নয়, বিদআত তো বিদআতি, যত ছোটই হোক না কেন বিদআত থেকে আমরা দূরে থাকব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর সেই বিদআতিদের শাস্তি, বিদআতিদের 1 নম্বর শাস্তি হচ্ছে, বিদআতিদের ইবাদত আল্লাহর কাছে কবুল করা হবে না। যেই কোনো আমল নিরেট আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত নিয়ম অনুযায়ী সুসম্পন্ন হলেই আল্লাহর নিকটে কবুল হয়। বিদআত প্রবণ ব্যক্তিরা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত নিয়ম নীতি পুরো অনুসরণ করে না, তাই তাদের সংশ্লিষ্ট আমলটি আল্লাহর নিকট তো গৃহীত হবেই না, বরং এমনও হতে পারে যে বিদআতের উপর আমল করার কারণে দিন ও মিল্লাতের যে অপূরণীয় ক্ষতি সাধিত হচ্ছে তার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাদের কোনো ইবাদতই কবুল নাও করতে পারেন। বিদআতিদের ইবাদত থেকে যায়, কবুল হয় না, থেকে যায়, কবুল হয় না। বিদআতিদের ইবাদত থেকে যায় যারা বিদআত করে, যদিও বা তারা বলে যে আমাদের কাছে হাদিস আবার জয়ীফ জাল নাই, আমরা যা মানি তাই আমাদের কাছে হাদিস। তারা কি বলে? হাদিস আবার জয়ীফ হয়? বলে তোমার বাবা তোমার দাদা বৃদ্ধ হয়ে গেছে, জয়ীফ মানে কি? কয় জয়ীফ মানে দুর্বল। তোমার দাদা যদি জয়ীফ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তুমি কি তাকে ফেলে দাও? কয় না, তা তো ফেলে দেই না। তো তোমার দাদা যদি জয়ীফ দুর্বল হয়, তাকে যদি ফেলে না দাও, তাহলে হাদিস আবার দুর্বল হলে একে ফেলে দাও কেন? তাই না? কত চমৎকার যুক্তি।
তখন আমি মাঝে মধ্যে তাদের জন্য বলি। আবার কিছু লোক বলে হাদিস জালও হয় না, তো মাঝে মধ্যে তাদেরকে কথা বলতে গিয়ে বলি আপনারা যেহেতু বলছেন হাদিস জয়ীফ হয় না, জালও হয় না, যেহেতু আপনাদের কিতাবগুলোতে ইবনু মাজায় লেখা নাই হাদিসটা জয়ীফ নাকি জাল, শুধুমাত্র হাদিস আছে লা ইয়াকবালুল্লাহু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা সাদাকাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা জিহাদান ওয়ালা সরফান ওয়ালা আদলান। আল্লাহ তাআলা কোনো বিদআতের না কবুল করেন কোনো রোজা, না কোনো সালাত নামাজ, না কোনো সাদাকা, না কোনো হজ, না কোনো উমরা, না কোনো জিহাদ, না কোনো ফরজ ইবাদত, না কোনো নফল ইবাদত। ইবনে মাজাহ হাদিস 49 কিছুই কবুল হয় না, হাদিস কিন্তু জাল। তো আপনারা যারা জাল হাদিস বিশ্বাস করেন না, তো আপনাদের জন্যই আপনারা এবার বিপদে পড়ে গেছেন, আপনাদের আর কিছু কবুল হয় না। আপনারা যে বলছেন মাইক ও বিদআত, তাহলে যারা মাইক ব্যবহার করে এদের অবস্থা শেষ। যারা বলে জামা বিদআত, তাহলে যারা জামা ব্যবহার করে এদের অবস্থা শেষ। যারা বলে ঘড়ি বিদআত, তাহলে যারা ঘড়ি ব্যবহার করে তাদের অবস্থা শেষ। যারা বলে মোবাইল ব্যবহার বিদআত, এগুলো তো ছিল না, এগুলো বিদআত, ওগুলো বিদআত, ওইগুলো বিদআত, তোমার বাবাও তো বিদআত, তুমিও তো রাসূলের যুগে ছিলে না, তাহলে তার সবকিছু শেষ, তাই না? তাহলে জাল হাদিস যারা মানে না তাদের জন্য এইটা, তারা এটা মানবেন, এটা তো জাল হাদিস। আপনারা যারা মানেন না আপনাদের